আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আর সেটা হচ্ছে বিয়ে না টিকার কারণ। ম্যাক্সিমাম সংসারেই পুরুষ এবং নারী তারা ভালো করে জানেই না যে তাদের ভিতরে আদৌ সম্পর্কটা কতটুকু মানে স্বাস্থ্যবান একটা সম্পর্ক আছে কি আদৌ নেই, এটা তারা বুঝতেই পারে না। তারা অ্যাকচুয়ালি জানেই না যে তাদের সম্পর্কটা এক্সিস্ট করে নাকি করে না, বা সম্পর্কের স্বাস্থ্যটা কতটুকু ভালো বা ভালো না। মানুষের স্বাস্থ্যের যেরকম একটা বিষয় আছে, ঠিক সেরকম একটা মানুষের সাথে আর একটা মানুষের সম্পর্কের স্বাস্থ্যেরও একটা বিষয় আছে। হ্যাঁ, যেমন হাজব্যান্ড ওয়াইফ একই সাথে একই বিছানায় থাকলে, একই সাথে খাওয়া দাওয়া করলে কখনো তাদের ভিতরে সবসময় যে সম্পর্ক খুব ভালো হয়ে উঠবে এমন কোনো কথা নেই। সম্পর্ক ভালো হওয়ার মেইন যে কারণ বা মেইন যে রিজনটা, সেটা হচ্ছে একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা, মানে একে অপরের সাথে বোঝাপড়াটা। আপনার সাথে আপনার হাজব্যান্ডের বা আপনার ওয়াইফের বোঝাপড়া কতটুকু, সেটার উপর সম্পূর্ণ ডিপেন্ড করে যে আপনাদের সম্পর্কের স্বাস্থ্যটা কেমন। হ্যাঁ, তো অনেক ফ্যামিলিতে আমি যেটা দেখি যে পুরুষ এবং নারী এদের এক্সপেকটেশন ডিফারেন্ট, এবং যে যার জায়গা থেকে তারা বেস্ট এক্সপেক্ট করে তাদের সঙ্গীর কাছ থেকে বা পার্টনারের কাছ থেকে বা স্বামী বা স্ত্রীর কাছ থেকে। হ্যাঁ, যেমন একটা পুরুষ এক্সপেক্ট করে যে একটা মেয়ে তার কথায় উঠবে বসবে, তার কোনো ব্যক্তি স্বাধীনতা থাকা যাবে না, কোনো পার্সোনালিটি থাকা যাবে না, মানে মেয়েটাকে জাস্ট সে কাঠের পুতুল মনে করে যে আমার বউ আসবে ফ্যামিলিতে, আমার বউ ঘরে সব কাজ করবে। হ্যাঁ, আমার বাবা মাকে আমার বউ সারা জীবন মানে একদম মৃত্যুর আগ পর্যন্ত সেবা যত্ন করবে, সব কিছু করবে। মানে একটা ছেলে মানুষের এক্সপেকটেশন লেভেল অনেক হাই থাকে একটা মেয়ের কাছ থেকে। তারা একটা মেয়েকে মেয়ে মানুষ মনে করে না, তারা শুধুমাত্র একটা মেয়ে মনে করে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা পুরুষ মেয়েদেরকে মানুষ কম, মাংসপিণ্ড বেশি মনে করে এবং যন্ত্র বেশি মনে করে, যেটা সচরাচর দেখা যায় সমাজে। হ্যাঁ, ছেলেদের কখনো এরকম চিন্তা থাকে না যে আমার বউকে আমি আমার কাছে যখন সে আসবে তাকে আমি রানী করে রাখবো, তাকে আমি কোনো কষ্ট হতে দিব না, তাকে আমি কোনো মানসিকভাবে টর্চার করব না, তাকে আমি মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে তাকে আমি পরিপূর্ণ করব, হ্যাপি রাখবো, সুখে রাখার চেষ্টা করব। এই ধরনের চিন্তার ছেলেদের পার্সেন্টেজ খুবই কম, মানে 1%ও বলা যায় না। ম্যাক্সিমাম ছেলেদেরই চিন্তা থাকে যে মানে ছেলেরা বিয়েই করে একটা কাজের মানুষের জন্য বা বাপ মার জন্য, একটা কি বলবো যে একটা কেয়ারটেকার দরকার। তো এই ধরনের চিন্তা ভাবনা করেই একটা ছেলে বেসিক্যালি বিয়ে করে বেশিরভাগ ক্ষেত্রে, আমি সবাই সেটা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ছেলে মানুষের চিন্তা ভাবনা থাকে এরকম। আর মেয়েদের ক্ষেত্রে যেটা চিন্তা থাকে, যেমন শিক্ষিত মেয়েদের চিন্তা থাকে যে আমি যেরকম শিক্ষিত, মানে একাডেমিক্যালি যারা শিক্ষিত আর কি, তাদের চিন্তা থাকে যে আমি এরকম শিক্ষিত, আমিও এরকম অনেক টাকাওয়ালা শিক্ষিত, হ্যাঁ, অনেক বড় ফ্যামিলি বা টাকাওয়ালা ফ্যামিলিতে আমি বিয়ে করব। তারা এরকম চিন্তা করে না যে আমি যেরকম শিক্ষিত, আমি একটা শিক্ষিত ছেলে বিয়ে করব। শিক্ষিত মানে কি? শিক্ষিত মানে কি শুধু পুঁথিগত বিদ্যায় যারা শিক্ষিত তাদেরকে শিক্ষিত বলে? এমন অনেক হাজার হাজার কোটি কোটি গরিব ছেলেরা আছে যারা হয়তো বা অনেক বেশি পড়াশোনা করতে পারেনি, কিন্তু তাদের মন মানসিকতা একটা শিক্ষিত ছেলের থেকেও অনেক বেশি উদার এবং অনেক ভালো। হ্যাঁ, তো মেয়েদের ফার্স্ট চয়েস যেটা থাকে, বিশেষ করে ভার্সিটি পড়ুয়া যে মেয়েগুলা, এদের চিন্তা থাকে যে আমি বিয়ে করবো হয় বিসিএস ক্যাডার, না হলে বড় ব্যবসায়ী, বা না হলে টাকাওয়ালা কোনো একজন মানুষকে আমি বিয়ে করব। হ্যাঁ, তো এদের এক্সপেকটেশন থাকে এরকম। এরা চিন্তা করে বিয়ের পর যেন আমার কোনো কিছু করা না লাগে, স্বামীর টাকায় আমি এসে একদম পায়ের ওপর পা তুলে বসে খাবো, এরকম একটা চিন্তা থাকে বেশিরভাগই শিক্ষিত মেয়েদের ক্ষেত্রে। আবার যারা অশিক্ষিত বা কম শিক্ষিত মেয়ে, তাদের ক্ষেত্রে এরকম চিন্তা থাকে যে যদি গরিব ঘর থেকে একটা ভালো ফ্যামিলির ছেলেতে বিয়ে করতে পারি তাহলে আর আমার কখনো পিছনে ফিরে তাকাতে হবে না। কিন্তু অ্যাকচুয়ালি কি বিয়ের পিছনে যে কারণটা বা বিয়ে করার যে উদ্দেশ্যটা, সেটা কি এরকম হওয়া উচিত? বিয়ের উদ্দেশ্য কিন্তু এরকম হওয়া উচিত না। বিয়ের উদ্দেশ্য হওয়া উচিত আমি এমন একটা মানুষকে আমার জীবনে আনবো, বা এমন একটা মানুষের জীবনে আমি যাব যাতে করে আমরা একে অপরের পরিপূরক হতে পারি, যাতে করে আমরা একে অপরকে ভালোবাসতে পারি, আমরা একে অপরকে বুঝতে পারি, একে অপরকে মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে যাতে করে আমরা সাপোর্ট করতে পারি বা ভালো রাখতে পারি, এবং নিজেও যাতে করে ভালো থাকতে পারি। হ্যাঁ, পয়সার প্রয়োজন প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, কিন্তু এতটাও প্রয়োজন নেই যে দুনিয়াতে সব কিছুর বদলে আমাকে পয়সা হাসিল করতে হবে। হ্যাঁ, বা পয়সাটাকেই শুধু হাসিল করতে হবে, আর কিছু আমার হাসিল করার দরকার নেই। তো
তো পুরুষ নারীর মেন্টালিটির ক্ষেত্রে আমি যেটা আমার ব্যক্তিগত অভিমত থেকে বা বলতে চাই বা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে চাই যে আমি এই জিনিসটাই সচরাচর বেশিরভাগ দেখি। মেয়েরা চিন্তা করে কিভাবে তাদের ফিনান্সিয়াল প্রবলেম দূর করবে একটা টাকাওয়ালা ছেলেকে বিয়ে করে, কিন্তু ছেলেটা আদৌ ভালো মানুষ কিনা, তার ফ্যামিলির মানুষজন ভালো কিনা, তারা আদৌ ভালো মনুষ্যত্ব বোধ রাখে কিনা, এই ধরনের চিন্তাভাবনা তারা কখনোই করে না। ম্যাক্সিমামই করে না, সবাই করে না সেটা বলবো না, কিন্তু খুব কম করে। আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে তারা জাস্ট চিন্তা করে যে আমার ঘরে একটা মানে একটু, আমি বেশিরভাগ দেখি যে যারা বেশি বয়সে বিয়ে করে যেসব পুরুষরা, তারা কম বয়সী মেয়েদের দিকে অনেক বেশি ঝোঁকে, কারণ কম বয়সী মেয়েদেরকে যেমন ইচ্ছা তেমন চালানো যায়। হ্যাঁ, তাদেরকে দিয়ে যা ইচ্ছা তাই করানো যায়, তো কথায় উঠানো যায়, বসানো যায়, ইচ্ছা করলে মারধর করা যায়, যা ইচ্ছা তাই করানো যায়। এবং মানে পুরুষের একটা নেচার আছে যে তারা এটা জানে যে প্রত্যেকটা বাবা মার ওপর তাদের যার যার নিজেদের সন্তানের দায়িত্ব হচ্ছে ফরজ, মানে কর্তব্য পালন করবে তাদের নিজেদের সন্তানরা। হ্যাঁ, তো এই দায়িত্বটা তারা করে কি মানে নিজের বউদের ওপর দেয়, নিজেরা তাদের বাপ মার দায়িত্ব না পালন করে অন্য ঘরের সন্তানকে তাদের বাপ মার সেবা করতে তারা বাধ্য করে। হ্যাঁ, মানুষ ইচ্ছা করলে সেবা করতেই পারে, এটা যার যার নিজের ব্যক্তিগত এবং ইচ্ছার ব্যাপার। যেমন আমি যদি কোনো মানুষকে সেবা না করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এবং যাদের যেমন আমার বাবা মার সেবা আমার ওপর ফরজ, এটা আমি না করলে অবশ্যই গুনাহগার হব, কিন্তু আমি যে সবার সেবার দায়িত্ব নিয়ে রাখছি এমন কিন্তু না বিষয়টা। হ্যাঁ, সেরকম প্রত্যেকটা পুরুষেরই বোঝা উচিত যে একটা মেয়ে তার জীবনে আসে অনেক চোখে দু চোখ ভরে স্বপ্ন নিয়ে আসে। হ্যাঁ, কাজের মেয়ে বা নার্স হওয়ার জন্য আসে না। হ্যাঁ, সেটা যদি সে নিজের বিবেক দিয়ে করে সেটা আলাদা কথা, কিন্তু তার জন্য তো আপনি তাকে ফোর্স করতে পারেন না, বা আপনার বিয়ের উদ্দেশ্যই যে একমাত্র একটা কাজের মেয়ে বা কেয়ারটেকার পাওয়া, এটা তো আপনার হওয়া উচিত না। আপনার চিন্তা করা উচিত আপনি যে ফ্যামিলি থেকেই একটা মেয়ে বিয়ে করেন না কেন, মেয়েটা যেন দিনদার হয় এবং মেয়েটার মন মানসিকতা যাতে করে উদার হয়। আপনার কেন বলতে হবে? সে নিজে থেকেই যাতে করে আপনার ফ্যামিলির মানুষজনকে ভালোবাসে। এবং শুধু সে না, আপনারও কিন্তু উচিত আপনার ওয়াইফের ফ্যামিলির বাবা মা যারা আছেন বা যারা আত্মীয় স্বজন আছে তাদের প্রতি আপনারও কিন্তু কনসার্ন হওয়া উচিত এবং তাদেরকে আপনারও ভালোবাসা উচিত। কিন্তু পুরুষরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই মনে করে যে বিয়ে করার পর মেয়েদের কোনো বাপ মা নাই, মানে তারা হচ্ছে লাভারিস, হ্যাঁ, বা মানে বাপমাহীন আর কি মনে করে। হ্যাঁ, অনেক পুরুষের তো এরকমও দেখেছি যে বিয়ে করার পর বউদেরকে বাপমার কাছে যেতে পর্যন্ত দেয় না, মানে নিজেরা অধিকার ফলানোর চেষ্টা করে, কিন্তু এটা চিন্তা করে না যে কতটুকু আমাদের ধর্মে একটা পুরুষকে কতটুকু পাওয়ার দেওয়া হয়েছে বা কতটুকু পাওয়ার দেওয়া হয়নি। এবং নৈতিকতার বিরুদ্ধে এবং যেটা আমাদের নৈতিক দায়িত্ব এবং ধর্মীয় যে দায়িত্বগুলা, এই দায়িত্বের ওপরে কিন্তু আপনার কথা চলবে না বা আপনার লাঠি কিন্তু চলবে না। ঠিক আছে? তো পুরুষরা মনে করে সব কিছুতেই তাদের কথা আমাদের উঠতে হবে, বসতে হবে, কিন্তু এটা ঠিক না। আপনাদেরও কিন্তু নীতি অনুসরণ করে সব কিছু চিন্তা ভাবনা করে আপনাদের ওয়াইফকে সুন্দর করে বুঝিয়ে বলা উচিত, অর্ডার করা উচিত না। ঠিক আছে? কারণ এখানে কেউ কারো দাস নয়, এখানে একে অপরকে ভালোবেসে সুন্দর করে সংসার করতে আসছে একজন আরেকজনের সাথে। হ্যাঁ, আর মেয়েদেরকে আমি একটা কথা বলি, আপনারা প্লিজ শিক্ষিত হন, নিজের পায়ে ভর দিয়ে কিছু করার চেষ্টা করেন। সবসময় পুরুষ মানুষের ওপর নির্ভরশীল হওয়ার চেষ্টা করবেন না। যারা কম শিক্ষিত আপুরা আছেন, যারা বাবা মা হয়তো বা বেশি দূর পড়াশোনা করাতে পারেননি, তাদেরকে আমি বলবো যে কোনো একটা স্কিল ডেভেলপ করেন এবং স্কিল ডেভেলপ করে নিজের ওপর নিজে নির্ভরশীল হন। কারণ আপনি যদি, এই দুনিয়ার একটা নিয়ম আছে, আপনি যদি কোনো মানুষের ওপর নিজেকে নির্ভরশীল করে ফেলেন তাহলে ওই মানুষ আপনাকে মানে মূল্যায়ন করবে না মানুষ হিসেবে, সে আপনাকে হয় পায়ের জুতা মনে করবে, নাহলে আপনার মানে নিজের ঘরের কাজের লোকের মতো বিহেভ করবে। তো যেটা আর কি করে ম্যাক্সিমাম সংসারে, বিশেষ করে গ্রামে এই জিনিসটা অনেক বেশি দেখা যায় যে মেয়েদেরকে পায়ের জুতার থেকেও অধম মনে করা হয়। মানে পুরুষটা যখন ইচ্ছা তখন ধরে থাপড়াচ্ছে, যখন ইচ্ছা তখন ধরে মারধর করছে, যখন ইচ্ছা তখন মানে বাপ মা তুলে গালিগালাজ করছে। মানে এই সমস্ত সমস্যা আসলে লেগেই আছে সংসারে। তো এই সমস্ত সমস্যার সমাধান কি? বিয়ে টিকানোর জন্য আমাদের করণীয় কি? এখানে বিয়ে টিকানোর মেইন যে রিজনটা বা যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একে অপরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, যার যার অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে। যার যার নিজের দায়িত্ব তাকে পালন করতে হবে। আমার দায়িত্ব আমি আরেকজনের ওপর গছাতে পারি না, এটা কোনো ভদ্রতা বা ভদ্র মানুষের লক্ষণ না। ঠিক আছে? তো একে অপরকে যদি দুটো মানুষ বোঝে, দুটো মানুষ যদি একে অপরকে কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে এবং একে অপরের মনের মতো হওয়ার যদি চেষ্টা করে, হ্যাঁ,
মানে যার যার এক্সপেকটেশন ফিল আপ হলো কিনা এটা নিয়ে আমাদের যার যার খুব মাথা ব্যথা, কিন্তু আমরা অপরপক্ষে যে মানুষটা তার এক্সপেকটেশনটা ফিল আপ হচ্ছে কিনা, তার আশাকাঙ্ক্ষাটা পূরণ হচ্ছে কিনা, সে ভালো আছে কিনা, এটা আমাদের চিন্তা করার কোনো মাথা ব্যথা নেই। পুরুষরা চিন্তা করে, মানে চিন্তা করেই না যে আমার বউটা মেন্টালি ফিজিক্যালি ভালো আছে কিনা আমার সাথে। আবার মেয়েরাও চিন্তা করে না যে আমার স্বামীকে আমি ভালো রাখতে পেরেছি কিনা, হ্যাঁ, তাকে আমি মানসিক শান্তি দিতে পারছি কিনা বা শারীরিকভাবে শান্তি দিতে পারছি কিনা। হ্যাঁ, তারা যার যার চিন্তায় তার মশগুল। ভাই, যার যার চিন্তায় মশগুল থাকলে তোর তো সংসার হবে না, ঠিক আছে? ওটা তো জাস্ট একটা মানে গেম হবে যে আমাকে জিততে হবে, এরকম একটা বিষয় হয়ে গেল না বিষয়টা। তো এরকম কিন্তু হওয়া যাবে না। এখানে সংসার করতে হলে একে অপরের চাহিদাটার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে, একে অপরের চাওয়া পাওয়াটাকে বেশি মূল্যায়ন করতে হবে। এটা কি সম্মান দেওয়া বলে, এটা কি শ্রদ্ধা করা বলে। আমরা যদি একজনকে ভালো রাখার জন্য নিজেকে ভাঙতে গড়তে না পারি বা নিজেকে একটু পরিবর্তন না করতে পারি, তাহলে আমরা একে অপরকে কি ভালোবাসলাম বলেন? হ্যাঁ, সম্পূর্ণ আলাদা পরিবেশ থেকে, আলাদা ফ্যামিলি থেকে, আলাদা নীতি থেকে গড়ে ওঠা দুটো মানুষ যখন একসাথে সংসার বাঁধে, তখন তাদের ভিতরে বনিবনা হবে না, এটাই তো খুব স্বাভাবিক। কিন্তু বনিবনা না হলেও বনিবনাটা হওয়াতে হবে। সেটা কিভাবে? একে অপরকে সম্মান করে, শ্রদ্ধা করে, একে অপরের কথা চিন্তা করে, একে অপরকে কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে, এবং একে অপরের মনের মতো হওয়ার চেষ্টা করতে হবে। মেয়েদের চেষ্টা সবসময় থাকা উচিত আমি কিভাবে আমার স্বামীর মন জোগাবো, এবং পুরুষেরও সবসময় চেষ্টা থাকা উচিত আমার ওয়াইফকে আমি রানীর মতো করে রাখবো, দাসীর মতো তার সাথে বিহেভ করবো না। তো যাই হোক, আমি আমার যেটা পার্সোনাল অভিমত এবং যে এক্সপিরিয়েন্স, আমার জীবনের যতটুকু এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। তো আপনাদের যদি আমার কথাগুলো যুক্তিযুক্ত মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি কারো ভালো নাও লাগে সেও জানাতে পারেন এবং ইগনোরও করতে পারেন, সব অপশনই খোলা আছে। কিন্তু কেউ কখনো এগুলো পার্সোনালি নেবেন না, সবসময় চিন্তা করবেন যেটা সামগ্রিকভাবে এই আলোচনাগুলো আমি করতে আসি সোশ্যাল প্ল্যাটফর্মে। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।